নমস্কার দর্শক বন্ধু। এখন বলবো মিথুন রাশি অর্থাৎ বঙ্গাব্দের 1431 বৈশাখ মাস থেকে চৈত্র মাসের মধ্যে মিথুন রাশির জাতক জাতিকার জীবনে কী ঘটতে পারে সে সঙ্গে প্রতিকার। প্রথমে বলে রাখি, যারা নিজের রাশি ইত্যাদি জানেন না তারা এই চ্যানেলে গত 6 এপ্রিল 2024 একটি ভিডিও সম্প্রচারিত করেছি, যার টাইটেল আছে পাথর কবচ ছাড়াই বাধা বিপত্তিহীন জীবন সহ গ্রহের প্রতিকার। ভিডিওটি দেখতে ভুলবেন না, আশা করি অনেক কিছু জানতে পারবেন। সবথেকে বড় জিনিসটা হচ্ছে যে এই মুহূর্তে আপনার কোন রাশির জন্য, কোন গ্রহের জন্যে আপনার সময়টা খারাপ যাচ্ছে এবং তার কি প্রতিকার। সবথেকে বড় জিনিসটা হচ্ছে প্রতিকার। আপনার অসুখ করেছে, কেন হয়েছে এবং তার ওষুধ কী, দুটোই এই ভিডিওটার মধ্যে রয়েছে। আশা করবি অবশ্যই দেখবেন এবং উপকৃত হবেন। যাই হোক, বছরের শুরুতে মানসিক তথা শারীরিক দিক থেকে অসুস্থ অনুভব করতে পারেন, কিন্তু মে মাস পড়তেই আবার ক্রমশ সুস্থ হয়ে উঠবেন। সেই সঙ্গে খুলে যেতে পারে আর্থিক উন্নতির নতুন নতুন পথ। মিথুন রাশির জাতক জাতিকার জন্য ধনাভাব কখনোই স্থিতিশীল থাকে না। হ্যাঁ বন্ধু, মিথুন রাশির জাতক জাতিকার ধনাভাব মানে অর্থ সচ্ছল থাকে না, কখনো ভালো কখনো খারাপ, উত্থান পতন লেগেই থাকে। তাই উনি বিশেষ চিন্তিত হওয়ার তেমন কোনো প্রয়োজন নেই। উপস্থিত বুদ্ধি আপনাকে অর্থ উপার্জন করে দেবে। মিথুন রাশির জাতক জাতিকার জন্য ধনাভাব কখনো স্থিতিশীল থাকে না, উত্থান পতন লেগেই থাকে। তবে আর্থিক অনটন তেমন দেখা যায় না। আমি যতদূর আমার অনুসন্ধানের মধ্যে যতদূর দেখেছি, মিথুন রাশির জাতক জাতিকা কিন্তু তেমন একটা অভাবের মধ্যে পড়ে না, ঠিক কোনো না কোনো রকমভাবে টাকা পয়সা পেয়েই যায়। বছরের শুরুতে কর্মস্থলে ভাতৃস্থানীয় কোনো ব্যক্তির সাথে মতবিরোধ দেখা দিতে পারে। অবশ্য মে মাস পড়তেই সেই বাধা বিপত্তি দূর হবে এবং যারা বিল্ডিং লোনের জন্য দরখাস্ত করেছিলেন তাদের নামে লোন স্যাংশন হয়ে যেতে পারে, অথবা কেউ পেয়ে যেতে পারেন ডিপার্টমেন্টাল কোয়ার্টার বা কর্মক্ষেত্রের নিকটস্থ কোনো ফ্ল্যাট বাড়ি ভাড়া পেয়ে যেতে পারেন। সেপ্টেম্বর অক্টোবর মাসে কেউ কিনে ফেলতে পারেন নতুন জমি বাড়ি বা ফ্ল্যাট। অর্থাৎ সেপ্টেম্বর অক্টোবর মাসে বাসস্থানের সমস্যা আপনার দূর হয়ে যেতে পারে। বছরের শুরুতেই বিদ্যার্থীর বিদ্যায় নানা উন্নতি সহ নানাভাবে প্রতিভার বহিঃপ্রকাশের সম্ভাবনা প্রবল। সেই সঙ্গে কেউ পেতে পারেন নতুন কর্মসংস্থান, কারো ঘটতে পারে পদোন্নতি। সন্ততির কৃতিত্বে অনেকেই গর্বিত হতে পারেন। একই সাথে নানাভাবে আর্থিক অপচয়ের সম্ভাবনাও প্রবল। এই সময় সন্তানের সুউচ্চ বিদ্যা লাভার্থে অনেকেই হয়তো প্ররোচনার শিকার হতে পারেন। হ্যাঁ বন্ধু, ওই সময় কিন্তু আপনি আপনার সন্তানকে উচ্চশিক্ষায় শিক্ষিত করবার জন্যে কারোর প্ররোচনার শিকার হতে পারেন, প্রতারিত হতে পারেন, আপনি ঠকে যেতে পারেন। কেউ ঘুষ দিয়ে সন্তানকে উচ্চশিক্ষায় শিক্ষিত করবার চেষ্টা করতে পারেন, কিন্তু দয়া করে ভুলেও কাউকে কোনো রকম টাকা পয়সা দেবেন না। আপনার সন্তান নিজেই নিজের মেধা এবং কৃতিত্বের কারণে উচ্চ বিদ্যা লাভ করবে, এতে কোনো সন্দেহ নেই। বছরের শুরুতে কর্মবাণিজ্যে নানা উন্নতি সম্ভাবনা, কিন্তু মে মাসের 14 তারিখের পর নানাভাবে অকারণ অর্থক্ষয় হতে পারে। আপনাদের স্বামী স্ত্রী তথা প্রেমিক প্রেমিকার সম্পর্ক অন্যের দৃষ্টি আকর্ষণ করতে পারে এবং আপনাদের প্রেম অনেকের কাছেই আলোচনার বিষয়বস্তু হয়ে উঠতে পারে। মে মাসের থেকে যায়, অর্থাৎ জাতকের স্ত্রী জাতিকার স্বামীর স্বাস্থ্যের প্রতি লক্ষ্য রাখবেন। কোনো রকম অসুবিধা হলেই সঙ্গে সঙ্গে ডাক্তারের পরামর্শ নেবেন, অন্যথায় কিন্তু নানাভাবে অর্থক্ষয়ের সম্মুখীন হতে পারেন। 1431 মিথুন রাশির জাতক জাতিকার নানাভাবে ভাগ্যোদয়ের সম্ভাবনা প্রবল,
কিন্তু জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে নানাভাবে ভাগ্য বিড়ম্বনা করতে পারে। তবে তেমন কোনো ক্ষতির সম্ভাবনা নেই। বিশেষ করে ইঞ্জিনিয়ার, পুরনো গাড়ির ব্যবসায়ী, পুরনো লোহার ব্যবসায়ীর জন্য এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত, আবার অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত নানাভাবে ভাগ্যোদয় ঘটতে পারে। দর্শক বন্ধু, আমি জানি আপনারা আমার ভিডিওগুলি দেখেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, লাইক করেন, প্রচুর প্রচুর ফোন করেন। কখনো কখনো আমি অধৈর্য হয়ে যাই, কেন এত ফোন আসছে। তা সত্ত্বেও আপনাদের ফোন অ্যাটেন্ড করি এবং সকলের সমস্ত প্রশ্ন উত্তর দিই। কিন্তু আপনারা যেটা করেন না, সেটা সময় মতন বেল আইকনটা বাজান না। তাই সকলের কাছে আমার একান্ত অনুরোধ, ভিডিওটি দেখতে দেখতে বেল আইকনটি বাজিয়ে দিন এবং আমার চ্যানেলে ঢুকে, আমার গ্যালারিতে ঢুকে প্রথমে আপনি আপনার মোবাইলের ডান দিকে দেখুন একটা ঘন্টার চিহ্ন আছে, তাতে টাচ করুন। তাতে টাচ করার পর অনেকের ফোনে নোটিফিকেশান চলে আসে, নোটিফিকেশান অন। এই নোটিফিকেশান অন করলে নোটিফিকেশান অল হয়ে যাবে। নোটিফিকেশান অল হয়ে গেলেই দেখতে পাবেন আপনি আমার চ্যানেলে ঢুকে গেছেন এবং আমার গ্যালারিতে সমস্ত রকম ভিডিওগুলো দেখতে হবে। শুধু তাই নয়, আমি যে ভিডিওই চাই না কেন সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যাবে। অনেকেই কমপ্লেন করেন যে আপনার ভিডিও দেখেছিলাম কয়েকদিন আগে, 2 মাস, 3 মাস, 4 মাস আগে, বা 2 সপ্তাহ আগে, 1 সপ্তাহ আগে দেখেছিলাম, তারপরে দেখতে পাচ্ছেন। আসলে কি আপনি বেল আইকনটা বাজান না, যার জন্যই আপনি দেখতে পান না। তাই সকলের কাছে আমার একান্ত অনুরোধ, বেল আইকনটি বাজিয়ে দিন। আমি যে ভিডিও চাই না কেন সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাবেন। বন্ধু, আরেকটা কথা বলছি, মনে রাখবেন, ভাগ্য প্লাস চেষ্টা ইজ ইকুয়াল টু ফল। আপনার ভাগ্যে আছে কিন্তু আপনি চেষ্টা করলেন না, তাহলে কিন্তু আপনি পূর্ণ ফল নাও পেতে পারেন। বন্ধু, আমি যে রাশিফলটা বলি, রাশিচক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার করে তারপর সেটাকে লিখে আপনাদের কাছে শোনাই। নিশ্চয়ই বুঝতে পারছেন, আমি পড়ে শোনাচ্ছি। আমি যা পেয়েছি সেটা লিখে আপনাদেরকে শোনাচ্ছি। তাই ভুল বুঝবেন না, আমি যা বলছি সেটা আপনার জীবনে ঘটবেই, 100% ঘটবে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে। ভাগ্যে থাকলেই হবে না বন্ধু, চেষ্টা করতে হবে। যাই হোক, মিথুন রাশির জাতক জাতিকার জন্য শুভ রং অফ হোয়াইট এবং হলুদ, শুভ সংখ্যা 4 এবং 7। এছাড়া সর্বক্ষণ একটি সবুজ রঙের রুমাল ব্যবহার করতে পারেন। সেই সঙ্গে প্রতি বুধবার নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করে মাতা শ্রী শ্রী ত্রিপুরা সুন্দরীর পুজোয় মাকে তুষ্ট করতে পারলে আশা করি আপনাদের জীবনের সমস্ত বাধা বিড়ম্বনা দূর হবে। সেই সঙ্গে সর্বক্ষেত্রে সফল হবেন, এতে কোনো সন্দেহ নেই। পুজো পদ্ধতিটা এখানে বলতে পারলাম না, কারণ এটা এমনিতেই বড় হয়ে গেছে, বলতে গেলে আরও বড় হয়ে যাবে। যাদের জানার ইচ্ছা, পুজো পদ্ধতি সম্বন্ধে জানতে চান, তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে একটা ফোন করে চলে আসুন, আপনাকে বলে দেবো কোন পুজো কখন কিভাবে করতে হবে এবং তার কি মন্ত্র। যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটি লাইক দিয়ে সঙ্গে থাকুন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওর সাথে কিছুক্ষণের মধ্যে। বছরটা আপনার খুব ভালো যাক, খুব আনন্দে থাকুন, সর্বক্ষেত্রে সফল হন। জয় মা।